ঘরের যে ৫ জায়গায় শয়তান বসবাস করেন, যে ৫ বিষয়ে সতর্ক করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘরের কোন কোন স্থানে শয়তান বসবাস করেন আর এর থেকে বাঁচার উপায় বা কি বলছেন প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিস্তারিত থাকছে আমাদের আজকের ভিডিওতে। মা বাবা, ভাই বোন, স্ত্রী, সন্তান যে ঘরে থাকে সে ঘরের ব্যাপারে সবসময় সতর্ক থাকা উচিত। ঘরের এমন ৫টি স্থানের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। আর কয়েকটি ব্যাপারে বলা হয়েছে যেখানে শয়তান বসবাস করেন। তবে কোনো কোনো মুত্তাকিনদের মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তান শব্দটি রূপকার্থে ব্যবহার করেছেন। মূলত তার ধারা ক্ষতিকারক বস্তু উদ্দেশ্য, ধর্মীয় দৃষ্টিকোণ, জাগতিক বিবেচনায় সতর্ক থাকা প্রয়োজন রয়েছে। গোসলখানা, মানুষের টয়লেট ও গোসলখানা একই সঙ্গে প্রয়োজনীয় রোগ জীবাণু বিস্তারের স্থান। ওখানে শয়তান এসে থাকে বলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। তাই দোয়া পড়ে টয়লেটে প্রবেশ করা সুন্নত। অব্যবহৃত বিছানায় দীর্ঘদিন ধরে কেউ থাকে না অথচ তা বিছিয়ে রাখা হয়, এমন বিছানা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি বিছানা ব্যক্তির জন্য, আরেকটি তার পরিবারের জন্য, একটি অতিথির জন্য আর চতুর্থটি শয়তানের জন্য। কোনো ব্যক্তি যদি দীর্ঘদিনের জন্য বাড়ির বাইরে যায় তবে সে বিছানা ভাঁজ করে রেখে যাবে। আর যদি কোনো কারণে বিছানা বিছিয়ে রেখে যায় তবে তা ভালোভাবে পরিষ্কার না করে বা না দেখে তাতে ঘুমাবে না, কেননা হতে পারে তার অনুপস্থিতিতে সেখানে ক্ষতিকারক কোনো কীটপতঙ্গ আশ্রয় নিয়েছে। আবার কোনো কোনো মুহাদ্দিস চতুর্থ বিছানা ধারা অপচয় নিষিদ্ধ হওয়ার ব্যাপারে অর্থবহ গ্রহণ করেছেন। অবিন্যস্ত কাপড়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের কাপড়গুলোকে ভাঁজ করে রাখতে বলেছেন, কেননা এতে ঘরের সৌন্দর্য নষ্ট হয়, কাপড়ের আয়ু কমে যায় এবং তাতে সহজেই পোকামাকড় আশ্রয় নিতে পারে। তিনি বলেন, তোমরা তোমাদের কাপড় ভাঁজ করে রাখো যেন তা প্রাণ ফিরে পায়, কেননা শয়তান যখন কোনো কাপড় ভাঁজ করা অবস্থায় পায় তখন তা পরিধান করা থেকে বিরত থাকে, আর যখন তা খোলা অবস্থায় থাকে তখন তা পরিধান করতে পারে। হাদিস বিষাদরোদ্ধা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত কাপড় পরিধান করার পর তা এলোমেলো অবস্থায় ফেলে রাখতে নিষেধ করেছেন, কেননা তাতে কাপড়ের আয়ু কমে যায়, আর ভাঁজ করে রাখলে তাতে ক্ষতিকর কিছু সহজে আশ্রয় নিতে পারে না। বিশেষত কাপড়টি যখন বিসমিল্লাহ পাঠ করে ভাঁজ করা হয় তখন আল্লাহ তাতে বরকত দান করেন। তারা আরো বলেন, যেমন পরিধেয় বস্তু ভাঁজ করে রাখা যায়, যেমন জুতা ও মোটা টুপি, তা বিসমিল্লাহ পাঠ করে রাখতে হবে এবং পরিধানের আগে তা ভালোভাবে পরিষ্কার করে নেবেন। পুতুল ও মূর্তি শোভিত ঘর, পুতুল, মূর্তি ও প্রাণীর ছবি মানুষের অন্তরে শিকড়ের বিষাক্ত বীজ রোপণ করে এবং ধীরে ধীরে পৌত্তলিকার দিকে নিয়ে যায়। এই জন্য ইসলাম এগুলো পরিহারের কঠোর নির্দেশনা দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বাড়িতে কুকুর বা মূর্তি থাকে সেখানে ফেরেশতারা প্রবেশ করে না।